গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা আজকে কটা বাজে? এখন 6:30। 6:30 থেকে স্টার্ট করলাম, আর আজকে বার হচ্ছে যে শনিবার। তো এখন থাকতে ব্লগটা স্টার্ট করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন চলে এসেছি হচ্ছে যে রান্না করতে, সকালবেলা রান্না করতে চলে এসেছি। চলো আজকে কী কী রান্না হবে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে হবে গোটা গোটা পটলের কায়, আমড়ার টক, আর আলু ভাতে দেওয়া আছে। ওই যে ওখানে ভাত হচ্ছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। অবশ্যই তোমরা সবাই পুরো ভিডিওটা দেখবে। তো চোখের মধ্যে কেমন ধোঁয়া লাগছে, তাকানো যাচ্ছে না। চলো রান্না চাপিয়ে দিয়ে এবার কড়াইয়ে তেল দিয়ে এবার পটলগুলো ভেজে নেবো লাল লাল করে। তেলও দেখছি অল্প আছে, শেষ হয়ে যাবে মনে হচ্ছে। তো একটা একটা করে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলের সাইজগুলো দেখেছো কত বড় বড়। তো ওই গোটা গোটা পটলের মানে তেল পটল খাবে বলেই অত বড় বড় পটলগুলো এনেছে। তো আমি নুন হলুদ দিয়ে পটলগুলো ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে আমি ওটাকে নাড়বো। নেড়ে নেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর ওইদিকে আবার আমি গরম মশলাটা রেডি করে নিচ্ছি। ওই যে এলাচ, দারচিনি আর হচ্ছে লবঙ্গ। তো ওটা যদি আমি তেলের ওপরে দিয়ে পটলের তেল কাইটা করি না, খুব ভালো লাগে খেতে। দিয়ে এদিকে জন্য ভাতটা জুড়ে দিয়ে নিচ্ছি। ভাতে আজকে আমি দিয়েছিলাম পেঁপে ভাতে আর আলু ভাতে। তো একটা পেঁপে ছিল, পেঁপেটা ভাতে দিলাম, আর আলু ভাতেটা লঙ্কা ভেজে মাখাবো। তো ওয়েদারের দিকে তাকাচ্ছি, ওয়েদারে না প্রচণ্ড পরিমাণে এক এক সময় বৃষ্টি হচ্ছে, আবার রোদও দিচ্ছে। তো আমি ভাবলাম যে এই অবস্থায় কি করে কাজে যাবে, তবুও দেখছি যে না রোদ দিচ্ছে। তো এদিকে আমি আলু ভাজাটা মেখে নেবো, লঙ্কা ভাজছি। তো গ্যাসের এইদিকে আমি লঙ্কাটা ভেজে নিয়েছিলাম, দিয়ে আমি আলু ভাজাটা মেখে নিচ্ছি। আমি হাতায় করে আলু ভাতে মাখি, আর লঙ্কাটা খালি হাতে করে মেখে নিই, নাহলে আমি হাতের মধ্যে আলু ভাতে আমি মাখতে পারি না। তো আমি এরকম হাতায় করেই আলু ভাতেটা মেখে নিই। সঙ্গে কথা বলতে বলতে এখন আমার রান্না হয়ে গেল, আমরা চাটনিটাও নামিয়ে ফেলেছি। তো রান্না বান্না করে এবার গুছিয়ে নেবো। গুছিয়ে টুছিয়ে নিয়ে না, আজকে না আমি চা ফা কিছু খাইনি। একবারে 9টা বেজে গেছে, তো দেরি হয়ে গেছে, তাই মেয়ের সঙ্গে একবারে ভাত খেয়ে নিচ্ছি। তো আজকে ওই আলু ভাতে মেখেছিলাম, তার সঙ্গে আমার কালকে রাত্রে দুটো ভাত ছিল। যে ভাতচুর আর আলু ভাতে দিয়ে ভাতগুলোকে খেয়ে নিচ্ছি। তো আমার মেয়ে চানাচুর নেয় নিয়ে, আমি চানাচুর নিয়েছি, ও চানাচুর খেতে চায় না অতটা। তো চানাচুর আলু ভাতে দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই জানাবে। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, কেউ আমাকে একটু কমেন্ট করো না, তাই জন্য আমার ভালো লাগে না। কমেন্ট করলে আমার একটু পড়তে ভালো লাগে। ভেবেছিলাম আমার মেয়ে স্কুলে যাবে, তখন আমি একবারে কাজটা দিয়ে আসবো, কিন্তু ও স্কুলে যাবে না বলছে আমার মা আজকে আমার স্কুল যেতে ভালো লাগছে না, তাই আমি গিয়ে কাজটা দিয়ে এলাম। তো বাইরে প্রচণ্ড রোদ বেরিয়েছে, আবার কাজ নিয়ে বাড়িও চলে এলাম। তো একটা কাজ দিয়েছে, ওটাকে বার করে টেবিলে রাখলাম। এখন দেখার সময় নেই কী কাজ দিয়েছে। তো ছোটো ছোটো প্যাকেটে একটা কাজ দিয়েছে। আর আসার সময় একটা কাঁঠাল নিয়ে এলাম। কাঁঠালটা এখনও খুব শক্ত, যেন পাকেনি খুব। এইমাত্র স্নান করে উঠলাম, তার আগে তখন থেকে বড় বড় দুটো কাজ সারলাম। 1 ঘন্টা লাগে আমার ঘর মুছতে, আর 1 ঘন্টা আজকে আমি আমার বাথরুম পরিষ্কার করেছি। তো বাথরুম পরিষ্কার করে একবারে স্নান করে নিয়েছি, দিয়ে এবার একটু বসবো। চলো আবার তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। 1 ঘন্টা লাইভ করেছি আজকে। 1 ঘন্টা লাইভ করিনি আজকে, আমি 40 মিনিট লাইভ করেছি। তারপরে আমার মা ফোন করেছিল, আমি ফোনে কথা বলতে স্টার্ট করে দিয়েছিলাম। তো এখন আমার মেয়ে ওপরে ঘুমোচ্ছে, আর আমি একটা ওবেলা কাজে নিয়ে এসেছি, সেই কাজটা তোমাদের দেখাচ্ছি। এখন কাজে বসবো। কাজ নিয়ে আসার পর থেকে কাজটাকে প্যাকেট থেকে বারও করিনি। তো দেখি আবার কি কাজ দিয়েছে। এই যে কাজ দিয়েছে একটা ফুল কানের।
আর বসে বসে কাজটা করব। এতক্ষণ ওভারে শুয়েছিলাম, মায়ের সঙ্গে ফোনে কথা বলছিলাম আর শুয়েছিলাম। তো এবার উঠে এসেছি কাজটা করার জন্য। এবার বসে বসে একটু কাজ করব। তো এখন আমি চলে এসেছি বিকেলবেলা, এখন 4:30 বাজে। তো কিছু খেতে ইচ্ছা হচ্ছে, সেই দুপুর একটাই ভাত খেয়েছি, ভালো লাগছে না। তো আমি আর আমার মেয়ে চলে এসেছি আজকে আমরা মাখা করতে। তো আমরা খুব টক খেতে ভালোবাসি, আমি তো বেশি। তো তার জন্য আমাদের এই আম মাখা, পেয়ারা মাখা, আমরা মাখা এই বছর আমরা প্রথম করছি। তো আর বছর আবার করেছিলাম। তো আমাদের খেতে খুব ভালো লাগে। চলো রেসিপিটা বানাচ্ছি। তো রেসিপি নয়, মাখাটা বানাচ্ছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই দেখবে, বাড়িতে ট্রাই করবে। না তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে আমরা কীভাবে মাখাচ্ছি। আমি ছাড়াচ্ছি। তো এগুলো না বিলুতি আমরা নয়, এগুলো হচ্ছে ছোটো টক খাওয়ার আমরা। তো আমড়াগুলো এখনও না ঠিক বড় হয়নি, কষি। তো আমি আমড়াগুলোকে ধুয়ে নিয়ে ছাড়িয়ে নিচ্ছি বসে বসে। ছাড়িয়ে নিয়ে এবার আমি মাখা করব। ছোটো ছোটো করে কুচি কুচি করে নিয়েছি, থেতো করলে মনে হয় ভালো হতো। তো থেতো করা হয়নি, ওগুলো কাটা যাচ্ছিলো যে একদম আটি হয়ে গেছে ভেতরে তা নয়, তোমাদের বললাম যে ওগুলো কচি। আমি দেখো কেটে নিয়েছি, দিয়ে ওর মধ্যে নুন, কাসুন্দি আর শুকনো লঙ্কার গুঁড়ো আর যেন কি দিলাম, আর দিয়েছি হচ্ছে যে চিনি। তো চিনিটা আমার একটু বেশি পড়ে গেছে, তো অল্প হলে ভালো হতো। তো আমরা এভাবে মেখে নিয়েছি, মেখে নিয়ে এবার খাওয়া হবে। তো আমড়া মাখা করেছিলাম ঠিক কথা, কিন্তু বিলুতি আমড়ার মতো খেতে লাগছিল না অতটা। তো বিলুতি আমড়া যেমন খেতে লাগে সেরকম খেতে লাগছিল না। তো তবুও মোটামুটি লাগছিল। তো এগুলো হচ্ছে যে টক ডাল এসব করলে ভালো লাগে, কিন্তু বিলুতি আমড়াটা মাখা করলে যেমন খেতে লাগে সেরকম আর লাগছিল না। তবু আমরা খেয়েছিলাম, করেছি যেহেতু খেতে তো হবেই। তো খেয়ে দিয়ে এবার আমরা নিচে চলে আসবো। পরে হচ্ছে যে সন্ধে হয়ে গেছে, আমার হাজব্যান্ডকে করে দিয়েছি আমি চা আর মুড়ি মাখিয়ে দিয়েছি চানাচুর দিয়ে। বাঙালির তো চানাচুর মুড়ি মাস্ট, তো ওদের খেতেই হবে চানাচুর মুড়ি। আর এদিকে আমি রাত্রির ডিনারের জন্য পেঁপের তরকারিটা করে নিচ্ছি। তো পেঁপের তরকারিটা করে নেবো, কেননা এখন ঘড়ির কাঁটা খুব তাড়াতাড়ি এগোয়। এই নিচে যাব, এই মেয়েকে পড়াতে 8টা 8:30 বেজে যাচ্ছে। তো ওই জন্য পেঁপের তরকারিটা করে নিচ্ছি। অনেকটা পেঁপের তরকারি হয়ে গেছে, তো কাল সকাল আবাদি আমাদের হয়ে যাবে পেঁপের তরকারিটা। আর এদিকে আমার জন্যে চা করে রেখেছি আমি সন্ধে দেখিয়ে এসে। তো মেয়েকে পড়িয়ে উঠে রাত্রির খাবার বানাতে চলে এসেছি। এই যে আমি আটা মাছ দাঁড়াবো, ব্যাক ক্যামেরা করি, নাহলে এখানে অন্ধকার দেখা যাবে না। তো তখন পেঁপের তরকারিটা করে গেছিলাম, কতটা পেঁপে ছিল অল্প হয়ে গেছে, কমে গেছে। রান্না করার পর সবজি তো কমেই যায়। তো আজকে বানাবো হচ্ছে ছাতুর পরোটা, তাই ছাতুটা নিয়ে নিয়েছি। আর এখানে হাতায় গোটা জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এটাকে বেটে গুঁড়ো করে নেবো। গুঁড়ো করে নিয়ে এবার ছাতুর পুরটা মাখাবো। ছাতু নিয়ে নিয়েছি হচ্ছে 2 কাপ, আর নুন দিয়ে নিয়েছি অল্প। আর ওই যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে নিলাম। অল্প একটু চিনি দিয়ে নেবো। চিনি দিয়ে তোমাদের বাড়িতে যদি হিং থাকে তো অল্প একটু হিং দিয়ে নেবে। আমার হিং নেই, তাই আমি হিং দিলাম না। একটু সর্ষের তেল দিলাম যাতে না হাতে লেগে যায়। তো যেরকম তোমরা আটা মাখো সেরকম আটা মেখে নেবে। আমি ওইদিকে আটা আর ময়দা দুটো পাইল করে মেখে নিয়েছি। আর এটা হালকা হালকা জল দিয়ে একটা ডো বানিয়ে নেবো, একটা শক্ত মতো ডো, যাতে গোল্লা পাকানো যায়। অল্প জল দিয়ে অল্প জল দিয়ে, বেশি পাতলা করবে না, পুরো পাতলা করে গেলে আর হবে না। তো তোমরা দেখো আমি কীরকম করে মাখছি। এরকম শক্ত করে একটা ডো বানিয়ে নেবে। বানিয়ে নেওয়ার পর গুচি কেটে নেবে আটার গুচি কেটে নিয়ে আটার ভেতরে অল্প অল্প করে গোল্লা পাকে দেবে এর ভেতরে। তো আমি আটাগুলোর গোল্লা পাকিয়ে নিয়েছি, মানে গুচি পাকিয়ে নিয়েছি। গুচির ভেতরে একটা রকম অল্প অল্প অনেকটা করে পুর হবে,
তো এরকম একটা গোল্লা পাকিয়ে নিয়ে ওর ভেতরে পুড়ে এরকম অল্প অল্প করে ঘুরিয়ে হাতের সাহায্যে এরকম করে নেবে, তাহলে পুরটা আটার মানে চারিদিকে ছড়িয়ে যাবে। তো এরকম করে আমি প্রত্যেকটা করে নেব। তো প্রত্যেকটা করে নেওয়ার পর এই যে আমি বেলে নিচ্ছি, দেখবে আমি বেলছি কিন্তু আমার এক ফোঁটাও কিন্তু পুর বেরোয়নি। তো প্রত্যেকটা আমি এরকম করে করে বেলে নেবো, এক ফোঁটাও পুর বেরোয়নি। তোমরা দেখো আমার এক ফোঁটা পুর বেরিয়ে গেছে কি? এক ফোঁটাও পুর বেরোবে না তোমরা যদি এরকমভাবে করো। কিন্তু ছাতুটা একটু ভালো করে শক্ত করে মাখতে হবে, তাহলে দেখবে আর পুর টুর কিচ্ছু বেরোবে না। তো এরকম করে আমি চাটুর মধ্যে দিয়ে নিলাম, দিয়ে উল্টে পাল্টে সেঁকে নিয়ে আর একটা বেলছি, তোমরা দেখো। তো এই যে আর একটাও বেলে নিচ্ছি, আর একটারও বেরোবে না এখন। প্রত্যেকটাই আমার এরকম করে বেলা হয়েছে, প্রত্যেকটা থেকেও এক ফোঁটাও আমার পুর বেরোয়নি। আমি এরকমভাবে আলুর পরোটাও বানাই, আবার ছাতুর পরোটা বানাচ্ছি। তো তোমরা অবশ্যই বলো কেমন হয়েছে। তো দেখো আমার একটাতেও পুর বেরোচ্ছে না, প্রত্যেকটা যেমন গোল তেমন গোল। তো আমার রুটি বেলাটা নাকি খুব ভালো হয়, আমাদের বাড়িতে সবাই বলে যে আর রুটি পুরো গোল হয়, কোথাও ট্যাড়া ব্যাকা কিচ্ছু হয় না। তো এরকমভাবে আমি প্রত্যেকটা ভেজে নিচ্ছি। আর কিরম ফুলছে দেখেছো, ফুলেও যাবে প্রত্যেকটা রুটি যেমন ফুলে সেরকম ফুলে যাবে। তো তেল দিচ্ছি যাই আরও ফুলে ফুলে উঠছে। তো অল্প অল্প তেল ছড়িয়ে ছড়িয়ে সেঁকে সেঁকে আমি এইগুলো ভেজে নেবো, ব্যাং ফোলার মতো ফুলে যাচ্ছে। তো এরকমভাবে আমি ভেজে নেবো, প্রত্যেকটা ভেজে নেবো। তো আমি প্রত্যেকটা এরকমভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর তোমাদের ঘরে ছিঁড়ে দেখাচ্ছি যে পুরগুলো কতটা অবাধি গেছে। এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা পুর মানে রুটির প্রত্যেকটা জায়গায় পুরটা গেছে, এই যে ছড়িয়ে ছড়িয়ে। তো খেতে খুব ভালো হয়েছিল, আমার মেয়েও খেয়েছিল। তো আর এদিকে আমার হাজব্যান্ডের আবার একটু পেঁয়াজ লাগে, ও পেঁয়াজ আনতে গেছিলো। তো ও বলছে যে খুব ভালো হয়েছে। তো আমিও খেয়ে দেখলাম, সত্যি খুব ভালো হয়েছিল খেতে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে। আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা।